আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো, প্রেম এক মোহের বন্ধন। যেই মোহের বন্ধনে পড়বে সে অবশ্যই দুঃখ পাবে। আর আমি বলছি যে এই মায়ার অন্ধকার থেকে বেরিয়ে জ্ঞানের আলো উপভোগ করো, যেখানে না দেখা করার সুখ পাবে আর না বিরহের দুঃখ পাবে, শুধু পরম আনন্দ আর পরম আনন্দ। মিলনের সুখ নেই, বিরহের দুঃখ নেই। এরকম জীবন বেঁচে আমি কি করব? জীবনের আসল লাভ হলো পরম ব্রহ্ম ঈশ্বরের প্রাপ্তি। আরে যে প্রেমকে লাভ করতে পারে না, সে পরমাত্মাকে লাভ করে কি করবে? যদি ঈশ্বরকে প্রাপ্ত করো তাহলে পরম শান্তিকে প্রাপ্ত করবে। এই যে তোমরা হায় হায় করছো না, হায় আমার প্রেমিকে পেলাম না, হায় আমাকে মিথ্যে বলে চলে গেছে, হায় আমি বিরহের ব্যথা সহ্য করতে পারছি না, সব শান্ত হয়ে যাবে। না মিথ্যে দুঃখ থাকবে, না বিরহের ব্যথা থাকবে, সব কিছু শান্ত হয়ে যাবে। সব শান্ত হয়ে যাবে? হ্যাঁ, যেমনটি মৃতদেহ শান্ত হয়ে যায়, যেমনটি মৃতদেহ শান্ত হয়ে যায়, যেমনটি মৃতদেহ শান্ত হয়ে যায়, যেমনটি মৃতদেহ শান্ত হয়ে যায়। উত্তম ভাই, বিরহের দুঃখে যে আনন্দ, সেই আনন্দকে কি আপনি জানেন? ব্যথাতে আনন্দ? হ্যাঁ, বিরহের আনন্দ, বিরহের পরমানন্দ। কিন্তু সেটা তো আপনি তখন জানবেন না যখন আপনি কাউকে প্রেম করবেন। আপনি কি কখনো কাউকে প্রেম করেছেন? প্রেমের আবেগে ফেসে যাওয়া সেটা মূর্খের কাজ। জ্ঞানী এই সমস্ত কথায় ফেসে যায় না। আরে তুমি নিজেকে জ্ঞানী বলো? প্রেমের তো জ্ঞান নেই, তাহলে আপনি জ্ঞানী কি করে হলেন? ভাই, প্রেম করুন, বিরহের দুঃখকে অনুভব করুন, তখন আপনার এই বিষয়ে জ্ঞান হয়ে যাবে যে বিরহের দুঃখে এত আনন্দ কিসের। তখনই আপনি সম্পূর্ণ জ্ঞানী হবেন। এখন আপনার জ্ঞান অসম্পূর্ণ, এখন আপনার জ্ঞান অসম্পূর্ণ, এখন আপনার জ্ঞান অসম্পূর্ণ।